এখানে একজনও ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করে? কেউ বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? করি না বাবা। পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো, আর যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান খায়, সেই ভগবানকে খাওয়াই না। ভগবান বলছে কোন ভক্তকে আমার কাছে আসতে হয় না যদি জীবিত ভগবান বছর অন্তর কেউ সেবা করতে পারে। লাখ টাকা খরচা করে নয় বাবা, শুধু একটু বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও, যাদের আছে তাদের চরণ ধরে আমার নিবেদন, একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল করে, একটু গলায় মালা দিয়ে, চরণে দুটো ফুল দিয়ে, বছর অন্তর একবার যত্ন করে একটু খাইয়ে দিই। ভগবান বলছে সে যদি সারা দিনে 24 ঘন্টায় আমায় না ডাকে, তথাপিও জীবিত ভগবান পূজা করেছে মানে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকতে বাধ্য। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তরা আছি না বাবা, আমরা ভগবানের কাছে ঝোড়া ঝোড়া মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না, কেন জানো? তারা জানে তিনি ভক্তাধীন, ভক্তের অধীন, তিনি ভক্ত বাৎসল্য ভগবান, তিনি ভক্তের অন্তরে বিরাজমান, তিনি সব জেনে বসে আছেন। তাহলে বড়াই করে বলবো কেন ঠাকুর ছেলের চাকরি দাও, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো দাও, বলবো কেন? সে কি জানে না আমার মনের ভিতরে কি চলছে? খবরদার জীবনে বলো না, কেমন? যারা জ্ঞানী ভক্ত তারা বলবে না। দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে মা একটু মরতে যাবে। তা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তাদের শেষ জীবনের দশা কি হয়? কথাটা শ্রবণ করা মাত্র নারদ বলছে ওমা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা জেনে আসি। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মলোকে গিয়ে ডাকছে পিতা, পিতা। যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খাইবো, আর তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে খায়, দেখবে, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। খুঁজলে কত পাওয়া যাবে, কিন্তু কখনো বাবাকে বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কি করে গাঁজা খান? কখনো খান না। তাহলে গাঁজা কোলকে নেয় কেন? বলে উদ্ভেদ বিভূতের জন্য, বাবার জন্য নয়, বাবা গাঁজা খায় না। তো আজকে আচ্ছা মা, বাবা থাকেন কোথায়? কৈলাস। আর কৈলাসের থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। আর বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, ইঁদুর। বাবার বাহন নাকি? ও তো গণেশের বাহন। ষাঁড় মানে বৃষ। এইবার বাবা ভোলা না ষাঁড়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমার ব্রহ্মা আর দেবর্ষি নারদ গিয়ে ডাকছে ভোলা না, ও ভোলা না, এদিকে এসো। তুমি তো দিন রাত হরি হরি করো। আচ্ছা ভোলা না, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথ হেসে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি?
বাবা জানো না, এ শিব জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামে। আমার নামের নামীটা কে? ভগবান, যার নাম শুনছেন আমি গাইছি, চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু বলো, যারা যারা তোমার ডাকে ভালোবাসে, সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? কথাটা শোনা মাত্র আমার ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? ভগবান হাসছে আর বলছে, শোনো, এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চরণ ছাড়া জানো। চলে যায় সেই ভক্তের কাছে। যেই না বলেছে চলে যাও সেই ভক্তের কাছে, সঙ্গে সঙ্গে বলছে, ও প্রভু, তা সেই ভক্তটা পাবো কোথায়? বলে, নারদ, চলে যাও মর্তধাম। বলে, তোমার মাথা ঠিক আছে তো? মর্তে আমার ভক্ত? বলে, হ্যাঁ। ওরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায় না, তার মধ্যে দিয়েও অনেক অনেক ভক্ত আছে আমায় ভালোবাসে। ঠিক আছে, তাহলে চলো ঠাকুর আমরা যাই। মায়েরা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। কে কে আসছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি কবি বৈষ্ণব। যাবো আমরা অবন্তী নগর গ্রাম। মায়েরা, ভগবান ভক্তের ঘরে আসছে। ভক্তের বাড়িটা কোথায়? এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির ঘরে কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন এই নিয়ম সেবা চলছে, সবার প্রথমে আমাদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে স্নান, ভোরের বেলা স্নান, দীপ দেওয়াটা পরে, আগে ভোরে স্নান। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। যেমন অনেক অনেক ভক্ত বাবা সংকল্প করে, অনেক অনেক ভক্ত মানত করে, ঠিক এই রকম সন্দীপনী মুনির একটা মানত ছিল, একটা সংকল্প ছিল, আমৃত্যুকাল, মানে জীবনের শেষ দিন পর্যন্ত আগে ওই ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করে দরজার ধারে বসে থাকবে, অতিথি সেবা দেবে, তারপরে ভিক্ষায় গিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। এটা
নিত্য সংকল্প। তো আজকের আমার ভগবান আসছে মা, সেদিন সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর মাধুপুরি করে যা কিছু পেয়েছে রন্ধন করে আমার ভগবানের চরণে নিবেদন করছে। দয়াময়, সেই ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, তুমি কি পারো না আমার ডাক শুনতে? ওগো দয়াময়, এত কাঁদি এত ডাকি তুমি কেন সাড়া দাও না? আমি সন্দীপনী মণি ভগবানের চরণে বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে দরজায় এসে গেছে। মণিবা, বাড়িতে আছো? মামাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যদি কোনোদিন ভগবান তোমায় ডাকে, সে ডাকটা সাধারণ মানুষের মতো ডাক নয় বাবা। আর ও ডাক যদি তোমার কানে একবারে যায়, তুমি যেন ভুল করে কারোর কাছে বলো না। আপন ভজন কথা না কহিবি যথা। তুমি যদি জীবনে ভজনের মানুষ না পাও, জীবনে তুমি তোমার ভজনের কথা কাউকে বললো না। সন্দীপন মণি
যেই না চারজন বৈষ্ণবকে দেখেছে বলছে আসুন আসুন, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা চারজন আসুন আমার ঘরে আসুন। ভাবতে পারছেন না যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। আচ্ছা বলো তো, আগে অতীতের সেবা না আগে ভগবান সেবা? জানি সবাই, মানি কজন? এখানে আমরা যতজন আছি সবাই কিন্তু জানি যে আগে অতীতের সেবা। কিন্তু দেখবেন মা, কোনো কারোর ঘরে যদি দুপুরবেলা হয়তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তুমি একা বাকি আছো, কোনো ভিক্ষুক গিয়ে যদি বলে ওমা দুটো খেতে দিবি, কদিন ভালো করে খাওয়া হয়নি রে, খেতে দে না। অনেক মায়েরা আছে মুখের উপরে বলে দেয় এই যে আমার হাত জোড়া, এখন খেতে দিতে পারবো না, অন্য বাড়ি দেখো। যদি বলো মা এটা আমার গল্প কথা নয়, আমার নিজের চোখে দেখা, আমার নিজের কানে শুনি। অনেক ছোটবেলায় দেখেছি, কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুল তাই সবার চরণ ধরে ভুলে যায়। জীবনে যদি দুপুরবেলা কোনোদিন অতিথি আসে, অতিথি তো তাকে বলে যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। বাবা ফোন করে যে আত্মীয় পরিজন আসে, এরা অতিথি নয়, এরা তো ফোন করে এসেছে, তাদের জন্য রান্না করেছে। অতিথি তাকে বলবে যে বিনা নিমন্ত্রণে আসে, বিনা বলায় আসে, যার সময়ের জ্ঞান নেই, যে তিথির জ্ঞান নেই, যে কোনো টাইম জেনে আসে না, হঠাৎ তোমার বাড়ি আসে। যদি এমন কেউ এসে যায়, মনে রেখো বহু জন্মের ভাগ্য তোমার, বহু জন্মের সুকৃতি তোমার। বলা তো যায় না গো, কখন কার ঘরে ভগবান কোন বেশি এসে দাঁড়িয়ে যায়। আর ভগবানকে যদি একবার দূর করে দাঁড়িয়ে, সারা জন্মে মাথা ঠুকে কাঁদলেও আর ফিরে পাবো না। ওই জন্য ভগবান যখনই আসে, কোনোদিন ভগবান যে রূপে তুমি পূজা করছো ওই রূপে কোনোদিন তোমার দেখা দেবে না। ভগবান এমন রূপে আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য সবার আগে মনুষ্য জীবনে কর্তব্য বাবা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। তুমি যদি মানুষকে ভালোবাসতে না পেরেছো, তুমি আমার ভগবানকে কোনোদিন ভালোবাসতে আজকে সন্দীপনী মনি চারজন বৈষ্ণবকে দেখে বসবার জায়গা দিয়েছে, বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান ছদ্মবেশে বলছে মুনিবর বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দেবে গো। বৃন্দাবনে 3 দিন ঘুরছি, কেউ খেতে দেয় কিছু খেতে। ভগবান বড় ছলনাময়। সন্দীপনী মুনি বলছে বেশ আপনারা বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। সন্দীপনী মুনি জানে বাড়িতে চাল ডাল আছে, সেগুলো সেবা দিলে বৈষ্ণব সেবা করে। অত সোজা নয় মা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কৃষ্ণ পাবে। আমার রাধারানী 100 বছর কেঁদেছে কৃষ্ণ বিরহে, একটা দুটো বছর, 100টা বছর। আমার রাধারানী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্ন করেছিল বধূ, যে রাধারানী এক পলক তোমার না দেখে থাকতে পারে, যে রাধারানী জলের কলসির জল ফেলে জল আনতে যায়, শুধুমাত্র একবার যদি তোমার বদন দর্শন
আর সেই রাধা রানীকে শ্রীরামের অভিশাপে 100 বছর তুমি কেন কাঁদালে? একবারও ভাবলে না 100 বছর আমি তোমার বিরহে থাকবো কি করে? গোবিন্দ আমার বললেন, রাধে তুমি হলে এই সমাজে আশ্রয় তত্ত্ব, তুমি সমাজে আশ্রয়, আমি হলাম বিষয়। রাধে আজকে তুমি যেমন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছো, রাধে তোমার মতো করে কেউ যদি হা কৃষ্ণ আমি ভগবান হয়ে সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। যে জনে নয় সারা জীবন আমি তার ঘরে বন্দী হয়ে, তাই তো তুমি আশ্রয় করে, তুমি আশ্রয় হয়ে 100 বছর তোমাকে কাঁদালা। তোমাকে দেখে যেন সমাজ শেখে। কি গো মায়েরা, আমরা আপনারা কতটুকু কৃষ্ণ বলে কাঁদি? কৃষ্ণ পাবো কতটুকু? তুলসী তলায় জল দিই, কৃষ্ণ পাবো? কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। আজকে সন্দীপনী মণি আজকে যেই না দেখেছে বাবা 4 জন এসেছে, ঘরে তো 4 ডাল আছে, জানে সেগুলো রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে, কিন্তু অত সোজা নয় তো। এখানে যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত তাদের পাপ আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের দশা কেমন হয়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এই জায়গাটায় বাবা আমরা বলছি ভুল আর আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি সম্পত্তি, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো ভগবান প্রথমবারেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদান। আমি যে সবার আগে বিশ্বাস লাগে। আর এই পৃথিবীতে যার বিশ্বাস থাকে না সে জন্মে কেন কোনো জন্মেই ভগবান পাবে না। বিশ্বাসটা কিরকম থাকবে জানো?
শুনে নাও বাবা, মহাভারতে তার প্রমাণ দিয়ে গেছে। পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তী মা। পঞ্চ পাণ্ডবের মা নয়, তিনটে সন্তানের মা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেবের মা ছিল মাতৃ। কিন্তু মাতৃ যখন সহমরণ হলো, তারপরে সমাজে জানলো কুন্তী পঞ্চপুত্রের মা। প্রত্যেক দিন মা কুন্তী আগে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়, পরপর ছেলেরা বসে। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা, আজকে আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে, তুমি আমার ভীমকে খেতে দাও না মা। তা ভীম আজকে যা রান্না করেছে বাবা, ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের এত খিদে পেয়েছিল, মা যা রান্না করেছে একাই খেয়ে ফেলেছে। ওর উদর এত ভর্তি করতে পারে না বাবা, যা রান্না করেছে সব খেয়ে ফেলেছে। আর মা কুন্তী এসে রেগে গিয়ে বলেন, ভীম, তোর এত খিদে, তোর এত লোভ, তুই একবারের জন্য তোর মার কথা ভাবলি না, তোর ওই ভাইদের কথা, তোর কারোর কথা ভাবলি না। যা রান্না করেছি তুই একাই সব খেয়ে ফেলেছি। কেন রে তোর এত খাই, কিসের জন্য তোর এত খিদে? মা হয়ে যখন এই সন্তানকে বললো তোর এত খাই কেন, বড় অভিমান হলো। মা, আমি একটু খাই বলে তুমি আমায় এত বড় কথা বললে, আমার খাই। ঠিক আছে, আমি আজকে তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি আজকে থেকে আর খেতে চাইবো না। তো বলো, আজকে যে সব খেয়ে ফেলেছি, তুমি আমার কাছে কি চাও? কুন্তী বলেন, ও তোর একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, গরম করে বলছিস কি চাই বলো? আর আজকের আমি তোর কাছে যেটা চাইবো তুই দিতে পারবি না। পারবো, বলো মা, তুমি আমার কাছে কি চাও? তাহলে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যা চাইবো তাই দিবি। প্রতিজ্ঞা করলো, তাহলে দে, দিতে যদি হয় আমার একটা বস্তু এনে দে। বলো মা, কি চাও? ভীম রে, এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে বলে, হ্যাঁ দে। কারণ হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, সম্ভব নয় বাবা কয়েক মিনিটের মধ্যে আনা। ভীম প্রতিজ্ঞা করলো, মা, মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি কৃষ্ণকে আমার কাছে আনবো। যুধিষ্ঠির বলল, ভাই তুই পারবি কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। বলে, দাদা, এই জগতে তোমার মতো মন্ত্র জ্ঞান আমার নেই, তোমার মতো বেদ বিদ্যা আমি কিছু জানি না। তবে দাদা, আমি আমার কৃষ্ণকে ভালোবাসতে চাই। আনবি কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়েছে, আর ঘুরিয়ে গদাটা একেবারে শূন্য। আর উপরে যদি ভারী গদা ছুঁড়ে দেয় বাবা, ঘুরতে ঘুরতে তো নামবে, আর যে সোজাসুজি নামবে ভীম নিজের মাথাটা পেতে দিয়েছে। মানে গদাটা পড়লেই ভীমের মাথায় পড়বে, 80 মণ ওজনের গদা। মাথাটা পেতে দিয়ে ভীম শুধু একবার ডাকলো, কৃষ্ণ কৃষ্ণ।
পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে ওই দ্বারকা থেকে উঠে বাবা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম যাচ্ছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি, এক্ষুনি আসবো সত্যভামা। বাবা উপরে গদাটা তো দাঁড়িয়ে নেই, সে তো ঘুরতে ঘুরতে নিচের দিকে আসছে। 3 দিনের পর কৃষ্ণ যেখানে আছে, তাহলে 3 দিনের পর একটা গদা উপর থেকে নিচে পড়তে কতটুকু টাইম লাগে? সবে গদাটা ভীমের মাথায় পড়তে যায়, কৃষ্ণ শূন্যে ছুটে এসে আগে গদাটাকে বুকে জড়িয়ে এক হাতে গদা নিল, আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। যখনই ধুলা থেকে ভীমকে টেনে তুলছে, এক হাতে গদাটা ধরে আছে। ভগবান বলছে, কি রে, একবার যদি আমার আসতে দেরি হতো, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কেন করে এমন করে ডাকলি বল, কেন ডাকলি? যদি আমার আসতে দেরি হতো। কথাটা শুনে বলে উঠল ভীম, এসেছিস। বাবা ভীমের খুব বিশাল বড় চেহারা, তো তার বুকে যেমন কৃষ্ণ ছোট হয়ে ধুলা থেকে ভীম উঠে কৃষ্ণকে বুকে জড়িয়ে কৃষ্ণ, আমার গদা মাথায় পড়লে আমার অপঘাতে মৃত্যু হবে, হবে কি করে? যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষের কি অপমৃত্যু? ভগবান বলছে, এইরকম করে কেউ ডাকে, আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, ভাবলি না কি হতো গদা মাথায় পড়ে? ভীম এসে বলছে, আমি জানি তো আমার মাথায় পড়বে। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে দাঁড়িয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে, তুই একবার আয়, তুই আসতিস? কত অজুহাত দিতিস, কত কৈফিয়ত আমাকে দিতিস, কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম, 3 দিনের পথ কয়েক সেকেন্ডে ছুটে। দূরে মা কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছুটে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছি। আমি মা, আমি তোকে প্রণাম করতে পারি না, তবে এতদিন আমি জানতাম আমার যুধিষ্ঠির ভালোবাসে, অর্জুন ভালোবাসে, নকুল সহদেব কৃষ্ণকে ভালোবাসে, আর ভীম শুধু খেতে জানে। তবে আজ আমার চৈতন্য হয়ে গেল, তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ করে। ভীম শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হরে কৃষ্ণ, যখন চলে যাচ্ছিস
ওই আমাকে তো কিছু দিবি না। বলো কৃষ্ণ তুমি কি চাও? ওরে কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই রাগলাম, এই জগতে যত দুঃখ যত কষ্ট যত অভাব যত ব্যথা, ওরে কৃষ্ণ জগতে যত ব্যথা বেদনা আছে তুই একেবারে তোর পিসিমার মধ্যে ফিরায়ে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ যার চলে যায় কৃষ্ণ চলে যায়। ওই জন্য বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, গানের ভাষাগুলো একটু সুন্দর। তোমার নামে যদি জীবনে বাঁচতে হয় ভগবানের কাছে একটাই সম্পদ চাই, প্রত্যেককে বলবো চিরকাল করে দাও এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত ও মায়ের গর্ভে জন্ম দিল।
ছেলে শুদ্ধ হবে কবি ভবিত সঙ্গী প্রেমে তরঙ্গে যাব মধু বৃন্দাবন শুদ্ধ হবে কবি ভক্ত সঙ্গী প্রেমের তরঙ্গে যাব আমি জগৎকে শেখালো চাইতে যদি হয় দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনা চাও কেন কষ্ট থাকলে কৃষ্ণ আসে আর কষ্ট চলে গেলে কৃষ্ণ চলে যায়। আচ্ছা বলো তোমার লীলার মধ্যে কোথায় ছিলাম বলো কে শুনছো বোঝা যাবে এবার এখন ধরে বসে আছে বলো কোথায় ছিলাম ভুলে গেছো ভগবান অতিথি রূপে এলো সন্দীপন মনির ঘরে তাই তো বেশ এইবার যেই না ঘরের মধ্যে গিয়ে অতিথি সেবা দেবে চালের হাঁড়িটা খুলেছে বাবা একটাও চাল ডাল নেই কেন ওই যে ঘরে আমার আস্তারে করি সব নাশ করে দিল কিচ্ছু ঘরে নেই আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে যাকে বাবা আদর করে মধুমঙ্গল বাবা মধুমঙ্গল বলতো না বাবা আদর করে বটু বলে ডাকতো এই কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল বাবা হচ্ছে সন্দীপন মন্ডল এইবার ছোট্ট ছেলে বটুকে ডাক দিয়েছে এই খোকা হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম দেখেছিস বাবা কই না তো বাবা আমি দেখবো কি করি আমি জানবো কি করে সে কি তাহলে চাল ডাল গুলো গেল কোথায় বলে দাঁড়াও বাবা তুমি ভেবো না আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি তুমি ততক্ষণে ওই বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাও ভগবান মনে মনে চিন্তা করছে হায় 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 এলা আমার বাবাকে পরীক্ষা করতে ছেলে মাদা হয়ে দাঁড়াচ্ছে এখন কি করব দাঁড়া একটু ছেলেকে তো ঘষে মেজে নিতে হবে ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে আচ্ছা বলো তোমাদের এই গ্রামে গোটা গ্রাম যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায় আবার যদি সেই ছেলেটা ভিক্ষা করে নিয়ে যায় আবার নিতে আসে দেবেন ভিক্ষা মেরে তারা করবে না 5 মিনিট আগে এসে নিয়ে গেলি আবার এসেছিস
ভগবান এই রকম পরীক্ষাটা করছে। এইবার লক্ষ্য করেন, ভগবান বটু সেজে ভিক্ষা করে নিয়ে দিব্যি ওদের বাড়িতে বসে আছে। এবার আসল বটু যাচ্ছে, যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমায়েরা দেখা মাত্র বলে উঠল, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতে আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ এত মালা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ছোট ছোট বটু বলে উঠল, কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম। তবে শোন, আজকে যখন প্রথম ভিক্ষায় এসে এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি আসিনি। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, বেটা জব্দে পড়েছে। এইবার দেখিও কি করে। ছোট ছোট বটু সংকল্প নিল, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই দেহ রাখবো না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদের বাড়িতে বসে চমকে উঠেছে, বাবা, ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। তাহলে কি করে বাঁচাবো? ভগবান কি করেছে, একটা পাখি রূপ ধারণ করেছে। এই তোকে মথুরাই দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা। ছোট্ট ছেলেটা ভাবলো, তাই তো বৃন্দাবনে গেলেই তো চাল চাল পাবো। ও মায়েরা, আর যেই না বাবা যমুনার ঘাটে গেছে, দেখে না নৌকা নেই আর মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে কি করে যাবে? চোখ দুটো বন্ধ করে নেমে গেছে জলে। কৃষ্ণ, রাখতে গেলে তুই রাখবি আর মারতে গেলে তুই মার। কৃষ্ণ নামটা স্মরণ করে বাবা যেই না ওই জলে নেমেছে, সঙ্গে সঙ্গে বলছে, বন্ধু দেখি তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, দেখি কি করে পার পারিস। দয়াল তোমার লীলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু, করুণা সিন্ধু
বৃন্দাবনে পৌঁছে গেছে, যমুনা নদী পার হয়ে। কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধেছে, বেঁধে নিয়ে মাথায়তে তুলে নিয়েছে। আবার যমুনা পার হলে বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়, ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমায়রা কুর্ম মানে কি গো? কালকে পেয়েছি বাবা রাস্তায় রে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো, কচ্ছপ। আপনাদের এখানেই আস্তে আস্তে অনেক বড় একটা কচ্ছপ পেয়েছিলাম রাস্তায়, 3 কেজি। বাবা, কালকেই রাতে পেয়েছি এখানেই আস্তে আস্তে। তো সেটা আবার ছেড়ে দিয়েছি বাবা। একটা আস্তে আস্তে অনেকটা রাস্তায় এলাম, একটা পুকুর দেখতে পেয়েছি, জানি না তো কার পুকুর। সে পুকুরে কচ্ছপটা ছেড়ে দিয়ে চলে এসেছে, অনেক বড়। তো এই যে কচ্ছপ যারা দেখেছো, সেই কচ্ছপের পিঠ যারা দেখেছো, পিঠটা পিছল মতো নয়, কচ্ছপের পিঠ একটু পিছল মতো। তো ছেলে, ছোট্ট ছেলে ও তো জানে না ভগবান কচ্ছপ হয়ে আছে। আর আপনারা জানেন ভগবান কচ্ছপ হয়েছিল তো, জানো তো? সত্য যুগে ভগবান 5টা অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশী যমতকুনির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। হ্যাঁ, এই যে 10টা অবতার, 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে। তো আজকের ভগবান লীলাতে কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। কেন গো বাবা? মনে রাখবে, ভগবানকে যদি ভালোবাসা যায় না, ভগবান সারা জীবন তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। কি কথা দাঁড়াবে না? বিশ্বাসটা রাখতে হবে যে আমি ভগবান, ভগবান আমার, এটা রাখতে হবে। পৃথিবীতে লয় প্রলয় যাই হয়ে যাক, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়লে হবে। যাই হয়ে যাক, যত ক্ষতি হোক, যত যা কিছু হোক, কৃষ্ণ চরণ ভুললে হবে না বাবা। আর যারা এইভাবে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে, সর্ব বিপদে আমার ভগবান ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো প্রমাণ, দেখবেন গীতার পাতার ছবি। আমার কথা নয় মা, বাড়িতে যারা যাবেন গিয়ে দেখবেন গীতার ছবিটা, ওটা ছবি নয়, ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, আছে কি? দেখবেন গিয়ে ছবিতে, ভগবানের মাথায় ছাতা নেই। আর যে ছেলেটা রথের উপরে বসে আছে ভগবানের থেকে উপরে, তার মাথায় ছাতা দেওয়া আছে। ভগবান জগৎকে বোঝালো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর কুরুক্ষেত্রের মাঠে যত আঘাত, আমার ভগবান আগে হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে। মানে যত আঘাত নিজে নেবে, তারপরে পিছনে ভক্ত। তো যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, যার জন্য ভগবানের হৃদয়টা ঢাল করে পেতে দেওয়া, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। কি গো মাইরা, যার জন্য ভগবান কি কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা ঢাল করে দিত? তাহলে ভক্তটা কে? ভালো করে শুনে নাও, ভক্তটা কে ছিল? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র
জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবানের এত অহিতকে কৃপা। আর আজকের লীলায় ভগবানেরও সেই রকম কৃপা। কচ্ছপ হয়ে বসে আছি আর বটু নাচতে নাচতে পর বাবা কচ্ছপের পিঠে পা, আর যেই পা দিল পাটা পিছলে জলে পড়ে গেল। পড়ে যাওয়া মানে কি চালটা না থাকবে, সঙ্গে সঙ্গে জলে পড়েছে। আর জলে পড়তে সঙ্গে সঙ্গে বাবা চাল ডালগুলোকে ভগবান হরণ করে নিল। কিরকম বদমাস দেখো, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, তোর এত লোভ, তোর এত লালসা, বেশ আমার অতিথি সেবা চাল ডাল যখন খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তৈরি হয়ে নে। ছেলেটা যেই না মরতে যাবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে, হায় হায় ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, করে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবা, তোমার ছেলে তো কখন গেল, এখনো ঘরে ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা না, তাহলে আমার ছেলে এত দেরি করছে কেন? দাঁড়াও আমি একটু দেখে আসি ছেলেটা কোথায় গেছে। বাবা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। খোকা, এই খোকা, দেখে না ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে। এই, আগে শিগগিরই ওঠ, সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। বাবা ডাকলো আর ছেলের মরা হলো না, কারণ বাবা মরি বললে তো মরা যায় না। ও মায়েরা, মরি বললে মরা যায়? যায়, বলে বিষ খেতে হবে, বিষ। ও মা বলো তো, বিষ খেলে মরা যায়? ঘাস মারা বিষ খেলে নাকি মরে? দিব্যি নিজের চোখে দেখছি বাবা, দিব্যি একবার ঘাস মারা খেয়ে দিব্যি সংসার করছে, কিচ্ছু হয়নি। আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বার আর খাওয়া করবে না। ও মাইরা, তাহলে মরি বললে মরা নয়, ও যত বিষ খাওয়ার যাই করো না কেন, যাকে যত দিনের জন্য আসবো বলে থাকবো বলে থাকা, তাকে থাকতে হবে। আর যখন যা দিন ঘোরাবে তাকে চলে যেতে হবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কে যে কিভাবে মরবে এটা কেউ কিন্তু জানে না। কি মা জানেন কে কিভাবে মরবো? ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। কারো জানা থাকলে উত্তর দেবে, কেমন বলো তো? খেয়ে মরেছিল কে? বকাসুর। একটু ভাবলে পারবে, কারণ তোমরা তো কীর্তন শোনো। তাহলে খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ। আর পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবলে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা হরি বল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করো। রামায়ণ। রাবণ। বেশ, রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। না, অশ্বত্থামা নয়, ও তো ছেলে, দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহা আমি ষষ্ঠ জানি, ইতিবাচ বলে গেল
অশ্বত্থামা পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ ত্যাগ করেছিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? বলিব না। সতী। দক্ষ যজ্ঞ হয়নি বাবা, আর দক্ষ যজ্ঞে সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবাকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল, আর সেখানে গিয়ে প্রতিনিন্দা শুনেছিল। আর প্রতিনিন্দা শুনে সতী কি করেছিল? ওই যজ্ঞ অগ্নিতে বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। কি বাবা একটু ভাবে, হিরণ্যকশিপু দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? এদিকে তাকাই, সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ওই ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। ঠিক বলেছে। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহদেব ফটিক স্তম্ভ থেকে বাইর হলো না? হিরণ্যকশিপু হেসে বলেছিল, মূর্খ, পারবে না, কখনো পারবে না, কারণ আমার আশীর্বাদ দেওয়া আছে। আমি নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমারে কেউ কোনোদিন মানতে পারবে না। ভগবান বলে, আমি মূর্খ নয়, মূর্খ তুই। আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। এই যে রূপটা ধরেছে শুধু তোকে মারবার জন্য। বলছে তবু মানতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না, তাহলে মারবো কোথায়? জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো, ওটা জল, স্থল, অন্তরিক্ষে নয়, নিজের জানু দেশে মেরেছিল। ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখেছিল বাবা। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল, ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? বলে ওই তোর ঘরের চৌকাঠের উপরে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেছিল। বলে মাসে মরবো না, বারে মরবো না। মামা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো কোন মাস? একটু জোরে বলো। বৈশাখ মাস। মল মাস, বেশ। পুরুষোত্তম মাস, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মল মাসটাকে মাস ধরছে না, মল মাসের বারকে বার ধরছে না। আর ওই মল মাস সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর হিরণ্যকশিপুর বধ হলো ওই মল মাসে। আর ওই রূপটা দেখে প্রাণ হারালো। আরে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। রচনা ব্যানার্জি। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যেন না যায়। হ্যাঁ, আর একটা রচনা মরেনি। হরি বল। মায়েরা ও সিনেমা দেখে দেখে মাথাটার ওই অবস্থা, মানে রাত দিন গাড়িতে সিনেমা দেখতেই থাকে। তো যাই হোক, ভালোবেসে মরেছিল বাবা রাজা দশরথ। দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে ভালোবেসে নাকি মরেছে। ঠিক বলেছ তো। কইকেয়ী মাকে, রামকে নয়, কইকেয়ী মাকে। এই দশরথের 750 বউ ছিল, আর 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। আর 3 জনের মধ্যে সবথেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। মানে যেটাকে বলে বাবা, অনেকে আছে না বউ পাগল বলে, মানে চলতি কথা বলছি আমি। একজন আছে দেখবেন, মানে পলকে হারা, মানে সে খেতে বসতে উঠতে যেখানে যাবে বউ ছাড়া কোথাও নড়ে না। হ্যাঁ, তো মনে রেখো মা, মানে দশরথ সেই রকম ছিল, মানে যুদ্ধে যাবে কোনো বউকে নিয়ে যাবে না, কিন্তু কইকেয়ীকে রথে করে নিয়ে যাবে।
মানে এত প্রেম আরে এমন ভালোবাসা বাসলো বাবা কায়দা করে দুটো বর চাইলো প্রথমবারে ভরত হবে রাজা আরে দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস আরে যখন রাম বনবাসী হলো দশরথ কেঁদে কেঁদে বিছানায় পড়লো অন্ধ হয়ে গেল কেঁদে আর অন্ধ হয়ে একটা কথা বলে গেল মরার আগে বলবো আমাদের বলেনি তোমাদের বলেছে কি বলে যারা আমার দাদা ভাইরা বাবারা যারা বিয়ে থা করেছে ভাইরা তাদের বলেছে কি বলেছে জানো দশরথ মরার আগে কেঁদে কেঁদে বলল তোরা যেন খবরদার আমার মতো বউকে ভালোবাসিস ভালোবাস কারণ বউ যেন মাথায় চড়ে না বসে আর যাদের যাদের বউ মাথায় চড়বে দশরথ কেঁদে অন্ধ হয়ে বলে গেল ওগো তাদের দোষ আমার মতো হবে ফিরে আসার লীলায় কোথায় ছিলাম কোথায় ছিলাম বেশ যমুনার জলে ছেলেটা মরতে গেল ছেলেটার মরা হলো না এটাই তো তত্ত্ব বাবা যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে হ্যাঁ তাহলে চলো এইবার ছেলেটা যখন মরা হলো না বাবা বলছে খোকা কি দিয়ে সেবা দেব বাবা ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো বাবা টাকা পয়সা লাগবে না ওখানে গিয়ে কিছু জিনিস চুরি করে চুরি চুরি মানে তো মহাপাপ কে বলেছে চুরিতে পাপ এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ আমার ভগবানের জন্য চুরি করলে পাপ দশায় আর অতিথি মানে নারায়ণ অতিথি মানে নারায়ণ তো আর সেই নারায়ণের জন্য চুরি করব বাবা তুমি চিন্তা করো না দাঁড়া এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে কিন্তু চুরিটা করবে কোথা থেকে কি দিয়ে চুরি করবে কৃষ্ণের কাছে গিয়ে ডাকছে কৃষ্ণ তোর বাঁশিটা দে মানে কি করবি তাহলে কেন বাঁশিটা আমি ওসি করবো মামা ওসি মানে বোঝো দূর দূর থানার ওসি না ওসি মানে কি হ্যাঁ না ওসি মানে বাঁশি নয় ওসি মানে মা কালীর হাতে আছে যেটা খাড়া খড়গ আজকে লীলাই পটু কানাইয়ের কাছে কি বলছে কানাই তোর বাঁশিটা দে আমি ওসি করব হ্যাঁ রে তোর মাথা ঠিক আছে বাঁশি কোনোদিন ওসি হয় বলে হয় না কি গো মা আপনারা কি বলেন বাঁশি ওসি হয় হয় না তাহলে কীর্তন শোনে না হ্যাঁ সেই যে নিধুবনে কৃষ্ণ কালী কি গো রাধারানী গেল না শ্যামা পূজা করতে অমাবস্যা তিথিতে আর যখন কালী পূজাই গেল সত্যি কি কালী পূজা ছিল কৃষ্ণ পূজা ছিল আর যখন বাদির দল খবর পেল ওই আয়ান হস্ত কালী সাধনা করত কালী ভক্ত ছিল এইবার মা কালীর হাত থেকে খাড়াটা তুলে এনেছে বলে বউ যদি প্রেম করে ওর কেটে দু টুকরো করবে বৃন্দাবনে সুখ পাখি রাধার কানে গিয়ে খবর দিল রাধে কি করতে পারো তোমার বাতির দল আসছে আর তখন রাধারানী কান্নাকাটি বাঁধিয়ে দিল তখন আমার গোবিন্দ বলেছিল রাধে বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসীর মা ভেবো না আজকে কালী পুজোই হবে আমার ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে বাঁশিটা নিয়ে বাজাচ্ছিল লীলা করছিল আর বাজাতে বাজাতে একেবারে কালী রূপ ধারণ করেছে আর যেই না কালী রূপ ধারণ করেছে সঙ্গে সঙ্গে রাধারানীকে নয়ন ইঙ্গিত করে বলছে রাধে আর কৃষ্ণ পূজা নয় এবার কালী মন্ত্র জপ করো মায়েরা যেহেতু আমার কমিটি দাদা ভাইরা শক্তি পূজা উপলক্ষে কীর্তন শ্যামা পূজা উপলক্ষে কীর্তন চলো দেখি একবার হাত জোড়ো করে সবাই বসো প্রত্যেকে রাধা জয়তে মঙ্গলাকারিণী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধারিণী স্বাহা স্বাধাস্তুতে
সৃষ্টি দেবনাশবাদান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণমোহন নারায়ণ নমস্তুতে হরি হরি स्वाहा 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 तमेहि वशस्वरश्मि सुधामखरे निरारे त्रिधारा यानि च विशेषता तमैव सर्वसावित्री तमैव देवी जननी परारा तैतदसृज्यति देवी तैतदमन्नति विष्णु विष्णुष्टिष्टिरूपा स्थितिरूपा च कालने जगदाहस्ति जगदमय सर्वभूषु मद्रिरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु सुधारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः बुद्धिरूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु नित्यारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः গলি গলি